এখন আমরা চলে এসেছি, কোথায় এসেছি? আমার পিসির ছেলের বাড়ি। হ্যাঁ মানে কালকে বাবিনের বাড়ি, কালকে বাবিনের অন্নপ্রাশন। তো এই ঝোলা ফোলা নিয়ে আমরা এখন যাচ্ছি, দেখি ওখানে কি হ্যালো, আই এম বাবিন, বড় পিসি, বড় দিদি। এখানে দেখি দিদি সব ডিমের তরকারি, ডাল, ভাজা এসব রান্না করছিল, কারণ সবাই আসবে রাতের বেলা, যারা দূর থেকে আসছে তারা থাকবে এখানে। তো আমরা এখন যাচ্ছি পার্লারে, ওর দিদুন বোধহয় আছে, ভ্রু প্লাক করাচ্ছে। তো যাই দেখি। কি বলছিস? বাদর একটা। যাক, চলে তাহলে যাই পার্লারে। ওকে আমরা কিডন্যাপ করেছি। হ্যাঁ, অন্য বাড়িতে কিডন্যাপ করেছি। চলো, কিছু বলছে না, 0-0। ওর ঘুম পেয়েছিল, বাট আমাদের উৎপাতের খেলায় কি হয় এই পার্লারই মাছ। তো মা বলে গেছে যে ভ্রু প্লাক করবে, তো দেখছিলাম যে মা ফেসিয়াল করা শুরু করে দিয়েছে। স্বাভাবিক, একমাত্র নাতি, তার অন্নপ্রাশন বলে কথা। যাকে আমি বেশিক্ষণ ছিলাম না। আর পার্লারে গিয়ে বাবিন তো সব জায়গায় হাঁ করে দেখছো, স্বাভাবিক, কখনো ওকে নিয়ে যাওয়া হয়নি। আর এটা একদম কাছে বলে আমি ওকে নিয়ে গিয়েছিলাম। কাজ তুঙ্গি উঠেছে, দিদি ভাই কাজ করছে ভাই অন্নপ্রাশনে। হ্যাঁ ঠিক। আর এদিকে ভাই বগল দাও করছে। মা ভালো করেছে, ভালো করেছে, ঠিক করেছে। তারপর দিদি বাড়ি থেকে সোজা আসলাম মাসির বাড়িতে, কারণ পিঙ্কি মাসি, কৌশিকি এসছে, ওরা থাকবে আমাদের ওই রাতের বেলা। আর আমরা না সেদিন তিনজনই না একই কালারের ড্রেস পরে গেছিলাম, মানে কেউ জানতামও না কে কি ড্রেস পরেছে, তিনজনই একই কালারের। যাকে চলো, এই ছিল আজকে ব্লগ। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। তুই নিসনি তাহলে কে দিতে দিয়েছে?